প্রিয় দর্শক, বর্তমান সময়ে সবথেকে আলোচিত বিষয় এক আইনজীবী। সেটি কি? তার নাম হচ্ছে মঞ্জুর মতিন। বর্তমান সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে উচ্চ আদালতে আইনি লড়াই করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুরুল আল মতিন প্রীতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। শত শত ফেসবুক ব্যবহারকারী তার ছবি শেয়ার করে তাকে রিয়াল হিরো হিসাবে আখ্যায়িত করেছেন। তানিয়া তনু নামে একজন ফেসবুক ব্যবহারকারী অ্যাডভোকেট মঞ্জুর আল মতিনের ছবি শেয়ার করে লিখেছেন, অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে শাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে। মঞ্জুর আল মাতিনকে মূলত সবাই চেনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসাবে, অথচ যখন দেশের প্রয়োজন হলো নিজের আইনি পোশাকটাও লাগিয়েছেন তিনি। দাঁড়িয়ে গেছেন স্টুডেন্টদের পক্ষে, দেশের পক্ষে। প্রিয় দর্শক, তিনি লিখেছেন, যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসাবে দেখে অভ্যস্ত সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতোই মনে হওয়ার কথা। জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায়। মঞ্জুর আমাদের সেটি দেখিয়ে দিলেন। সুজন চৌধুরী নামের একজন ফেসবুক পোস্টে লিখেন, হিন্দি সিরিয়ালে ভার্চুয়াল আদালত উকিল সাহেবের কাজে দেখে যারা ইমপ্রেসড তারা দেখে নিতে পারেন বাস্তব দুনিয়ার এই আইনজীবীকে, যিনি বিবেকের তাড়নায় চুপ থাকতে পারেননি। কালো গাউন গায়ে গিয়ে এজলাস কক্ষের পাশাপাশি আজ রাস্তায় দাঁড়িয়েছে ছাত্রদের ভাই বন্ধু ও একজন ত্রাণকর্তা হিসাবে। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আপনার জন্য। ফেসবুক ওয়ালে অ্যাডভোকেট মঞ্জুর আল মতিনকে এরকম শত শত প্রশংসাসূচক পোস্ট ভেসে বেড়াচ্ছে, কিন্তু কে এই মঞ্জুর আল মতিন? অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী। তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন। বর্তমানে অবসর জীবনযাপন করেছে। প্রীতম ঢাকার রেসিডেন্সি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন। শিক্ষা জীবন শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সহচর্য তার আইন পেশায় হাতেখড়ি। বর্তমান প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগের জুনিয়র হিসাবে কাজ করছেন। আইন পেশা পরিচালনার পাশাপাশি প্রীতম বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সংবাদ পাঠ করেন ও টক শো উপস্থাপনা করেন। তার স্ত্রী পেশায় চিকিৎসক। তিনি 12 বছর বয়সী এক সন্তানের জনক। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম ঢাকা পোস্টকে বলেন, আমি আমার সিনিয়র প্রয়াত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছি যে আইনজীবী হিসাবে সমাজের মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে। 17 জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা গেল। ওই দিন আমি, আমার স্ত্রী ও আমার বন্ধু রিন্টু আমরা যখন দেখলাম বাচ্চাদের উপর গুলি হচ্ছে, বুক চুতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদকে এভাবে মেরে ফেলা হলো, তারপর আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ, সে হোক আওয়ামী লীগের, হোক সে বিএনপির, হোক সে যে কোনো দলের, কোনো মানুষের নিরাপদ নয়। তিনি বলেন, সে কারণে আমার মনে হয়েছে পরের গুলিটা তো আমার বুকে লাগতে পারত, কারণ ফারহান কি আমার সন্তান নয়? আবু সাইদ কি আমার সন্তান নয়? তারপর থেকে রাস্তায় থাকছি। সংযুক্ত আরব আমিরাত ভাইদের রাস্তায় নেমেছেন। তারা জানেন না রাস্তায় নামলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই মানুষ কত কষ্ট করে সর্বোচ্চ বিক্রি করে বিদেশে যান আমরা জানি। সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছেন তাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরও তারা প্রতিবাদ করেছেন। আর আমরা যারা আরামায়েশ এতগুলো বছর কাটিয়েছি তাদের ঘরে বসে থাকার সুযোগ আছে বলে আমি মনে করি না। তো প্রিয় দর্শক, এই মহান সাংবাদিক যিনি উপস্থাপক হিসেবে প্রথমে পরিচিত থাকলেও
তিনি মূলত আইনজীবী এবং বুঝতেই পারছেন এই মঞ্জুর মতিন একজন বিচারপতির সুযোগ্য সন্তান। তাকে মন থেকে এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সালাম। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।